অটো চুরি করে পালানোর সময় এরা ধরা খায়। এরা কয়েকদিন আগে আপনার অটো চুরি করতে যায়, সেদিনকে ধরা খায়নি, দুটি অটো নিয়ে চলে যায়। আজকে 5 জন অটো চুরি করতে গিয়ে জায়গায় ধরা খায়। ধরা খেয়ে গিয়ে 3 জন পালিয়ে গেছে, 2 জন ধরা পড়েছে। এদেরকে চিনে রাখুন। এরা মানুষকে হত্যা করে অটো ছিনতাই করে, মানুষকে অটো ভাড়া করে অটো ছিনতাই করে, এবং অটো চার্জে থাকলে সেখান থেকে বের করে নিয়ে চলে যায়। এরা অটো ছিনতাই করার সময়, চুরি করার সময় এরা ছুরি, ধারালো অস্ত্র ব্যবহার করে এবং কাউকে পরোয়া করে না। এই হচ্ছে এদের অবস্থা। এদেরকে চিনে রাখুন এবং এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন এবং এদেরকে আইনে সোপর্দ করুন। এদের একটা টিম আছে যারা প্রতিনিয়ত কাজগুলো করে থাকে। ফরিদপুরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই দেখা যায় যে অটো চুরি হচ্ছে, অটো ছিনতাই করছে, অটো নিয়ে যাচ্ছে, মানুষ মেরে ফেলে যাচ্ছে। এই হচ্ছে গ্যাং। এই গ্যাংদেরকে চিনে রাখুন। এরা সমাজেরই এক প্রকার কীট। এরা হচ্ছে কীট পতঙ্গ। এটা মানে খুবই জঘন্যতম। এদের কোনো মনুষ্যত্ববোধ নেই, এদের কারো প্রতি কোনো দয়া মায়া মমতা কিছুই নেই। কারণ এদের নেশা এবং পেশাই হচ্ছে চুরিচামারি করা। এদেরকে চিনে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে প্রচার করে দিন। আজকে সকাল 7টার ঘটনা, কানাইপুরে ইব্রাহিমদি এই ঘটনাটি ঘটে। এর আগে 2টি অটো চুরি করে নিয়ে চলে যায়। আজকে আবার অটো চুরি করতে এসে এরা ধরা পড়ে যায়, কিন্তু 3 জন পালিয়ে গেছে, 2 জন ধরা পড়েছে। অথচ এদের কত মিথ্যা বাহানা, মিথ্যা কথা। এদের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ফরিদপুরে ইদানিং বহুত চুরিচামারি বেড়েছে। বেশিরভাগ বলে আসছে ফরিদপুরের জেলার বাইরে। এরা কেউ ফরিদপুরের স্থানীয় না, এরা বাইরে থেকে আসে, এসে অটো ছিনতাই করে চুরি করে নিয়ে চলে যায়। আর এভাবে করে দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই বিভিন্ন অটোওয়ালা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। আপনার বিভিন্নভাবে দেখা যায় মহিলা ব্যবহার করে, এরা মহিলাদেরকে সাথে করে নিয়ে বাচ্চা ব্যবহার করে, তাদেরকে সাথে করে নিয়ে অটো ভাড়া করে এরপর সেখান থেকে শর্ট করে কেটে পড়ে। মাঝখান থেকে এইভাবে করেই আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অটো ছিনতাই হচ্ছে, 3 হুইলার ছিনতাই হচ্ছে, ব্যাটারি চুরি হচ্ছে, অটো রিক্সা চুরি হচ্ছে। এদের কারণে এদের সমাজ থেকে এদেরকে বিতাড়িত করতে হলে আইনের আওতায় আনতে হবে। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। উচিত শিক্ষা দিতে হলে আইনের আওতায় আনুন, এদেরকে শিক্ষা দিন। এরা দুর্দান্ত প্রতারক এবং দুর্দান্ত মানে কি বলবো, মানে খুবই মনুষ্যত্বহীন। এদের ভিতর মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছুই নেই। এদের ক্ষমা করা অনুচিত। এই জন্য এদেরকে শাস্তির আওতায় আনুন, পুলিশে সোপর্দ করুন, যেখানেই পান সেখান থেকে ধরিয়ে দিন। এরা এভাবেই অটো ছিনতাই করে মানুষকে হত্যা করে অটো নিয়ে চলে যায়। এটা আমরা মাঝেই দেখতে পাই। মাঝে মাঝে নিউজ আসে যে মারা গেছে। আমরা ফরিদপুরে বেরিবাদে এরকম ঘটনা দেখেছি, ঈশান গোপালপুরে এরকম ঘটনা দেখেছি, ফরিদপুর বাইপাস সড়কে এরকম ঘটনা দেখেছি, বিশ্ব রোডে ঘটনা দেখেছি, ভাঙ্গা নগরকান্দা ওদিকে এই ঘটনা দেখেছি, সদরপুরে এই ঘটনা দেখেছি। আর কানাইপুরে আপনার তেঁতুলতলাতেও মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। ওইখান থেকে অটো ছিনতাই করে চলে যায়। আজকে যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে কানাইপুর ইব্রাহিমদি। এখানে আজকে সকালের ঘটনা, সকাল 7টার ঘটনা। সকাল 7টার দিকে এরা অটো বের করে নিয়ে যেতেছিল, তখন তাৎক্ষণিক ধরা পড়ে যায়। কিন্তু ধাওয়া করলে 3 জন পালিয়ে যেতে সক্ষম হয় এবং 2 জন ধরা পড়ে। তাই আপনাদের সচেতন করার জন্য, সতর্ক থাকার জন্য, এদেরকে চিনে রাখার জন্য এবং যেখানে পাবেন সেখান থেকে ধরে এদেরকে পুলিশের সোপর্দ করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ভিডিওটি জাস্ট সচেতনতার স্বার্থে আপনাদেরকে পোস্ট করলাম। আপনারা দেখুন এবং শেয়ার করে দিন। সকলে যে জানতে পারে, চিনতে পারে যে এরা প্রকৃতি ছিনতাইকারী। এরা কেউ ফরিদপুরের না, ফরিদপুরের বাহিরের। ফরিদপুরে হলে তো আপনার চিনবেনই, এদের এরা বাহিরের। এরা মাঝেই এই ঘটনা ঘটে থাকে। এদের চক্র আছে, এদের টিম আছে। এই টিম এবং চক্র মিলে এই কাজগুলো করে থাকে। এই জন্য সকলে সাবধান থাকুন, যার অটো বাইক সাবধানে রাখুন। ইন্টারন্যাশনাল দুলাভাই সবাইকে ধন্যবাদ জানাই।